জি এবার একটু নতুন কিছু শুনবো বেরাদার। আজকে জীবনী হবে গাউস পাকের জীবনী হযরত আপনার বড় পীর আব্দুল কাদের জিলানী ওগিলানী রাহমাতুল্লাহ আলাইহি। বেরাদার, তবে তার জায়গা আসার আগে কিছু উদাহরণ, কিছু আপনার প্র্যাকটিক্যালে কিছু কথাবার্তা একটু আমাদের জানার দরকার আছে। মা বোনেরা, আজকে তো আপনাদের মধ্যে আর রাবিয়া বাসরির মধ্যে ফারাকটা আমি একটু বলতে চাই। রাবিয়া বাসরি কাফেলার সঙ্গে করে নিয়ে গাধার পৃষ্ঠে চাপিয়া মদিনার দিকে যেন রওনা হইলেন। মদিনার দিকে চলতে চলতে মরুভূমিতে যাইতে যাইতে একটা বাবলা গাছের নিচে যেন আরাম করতেছে, এমন অবস্থা হযরত রাবিয়া বাসরি যে গাধাটা ছিল ওই গাধাটা যেন ইন্তেকাল করলো। রাবিয়া বাসরি বলল, আল্লাহ, আজকে সবার গাধা জিন্দা থাকলো, আমার গাধাটাই কেন মারা গেল? আল্লাহ গো, আজকে আমার গাধা যখন মারা গেছে, আমি পায়ে হেঁটে সোনার মদিনাতে যাব। এই চিন্তা ভাবনা করে, এই নিয়ত করে আমার রাবিয়া বাসরি যেন পথ চলতে আরম্ভ করলেন। তার কাফেলার দলের লোকেরা বলল, রাবিয়া বাসরি শোনো রে, আজকে তোমার গাধা মারা গেছে তো কি হয়েছে? আমাদের গাধার উপরে পৃষ্ঠে চেপে চলো, আমাদের গাধার পৃষ্ঠে তুমি চাপো, আর আমাদের সঙ্গে তুমি সোনার মদিনায় চলো। রাবিয়া বাসরি বলে, শোনো, আজকে যখন আমার গাধা মারা গেছে, আজকে যখন আমার গাধা আমার সঙ্গ দেয় না, আল্লাহ যখন সবার গাধাকে রাখিয়া আমার গাধাকে যখন আমার গাধা যখন মেরেছে, অতএব আমি নিজের পায়ে হাঁটিয়া সোনার মদিনায় যাব। রাবিয়া বাসরি একজন মহিলা একাই যেন মরুভূমিতে হাঁটতে হাঁটতে চলে যায়। ওই গরম মরুভূমিতে পায়ের ছিলকা গুলো যেন উড়ে যায়, পায়ে যেন ঘা হয়ে যায়। এবার এই রাবিয়া বাসরির কষ্ট আমার আল্লাহ দেখতে না পারিয়া আল্লাহ বলে, জিবরিল শোনো রে, যাও যাও জলদি করে যাও জগতের মধ্যে, আর যাওয়ার পরে ওই আরবে কাবা ঘরটাকে লইয়া রাবিয়া বাসরির সম্মুখে নিয়ে যাও। রাবিয়া বাসরি ওই জায়গাতে তওয়াফ করে নিলে আমি রাবিয়া বাসরির হজ কবুল করে নিব। জোরে বলে সুবহানাল্লাহ। ও বেরাদার, আজকে রাবিয়া বাসরি আপনার আরাম করতে গিয়ে যখন বাবা তিনার নিদ্রা চলে এসেছে, এবার যখন আপনার চোখটা খুলেছে, দেখছে যেন হযরত জিবরিল আমিন ওই কাবা ঘরকে নিয়ে হাজির হয়ে যায়। রাবিয়া বাসরি বলে, জিবরিল, আজকে কাবা ঘর আমার সম্মুখে আছে, কারণটা কি? বলে, কারণ হইল আজকে এই গরম মরুভূমির বালিতে তোমার পায়ের চাল উড়ে গেছে, আজকে তোমার পা দিয়ে রক্ত বের হইতেছে, আজকে আল্লাহ তোমার এই কষ্ট দেখিয়া আজকে কাবা ঘর তোমার সম্মুখে নিয়ে আসতে বলেছে। রাবিয়া বাসরি বলে, শোনো রে, আজকে আমি কাবা ঘর তওয়াফ করলে আমার হবে না, আজকে আমার দয়ার নবী, মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যতক্ষণ পর্যন্ত না দেখব, ততক্ষণ পর্যন্ত আমি মদিনা থেকে ফিরব না। হযরত জিবরিল বলল, হে রাবিয়া বাসরি শোনো, আজকে এই জায়গায় তওয়াফ করে না, বাড়িতে যাইয়া স্বপ্নের মাধ্যমে তুমি নবীকে দেখতে পাইবা, নবীকে দেখলে তোমার সব কিছু সাকসেস হয়ে যাবে। রাবিয়া বাসরি বলল, শোনো, আমি যতক্ষণ পর্যন্ত নবীকে না দেখব ততক্ষণ পর্যন্ত আমার মনে শান্তি আসবে না। আমার হযরত জিবরিল আমিন বলল, শোনো রে রাবিয়া বাসরি, আজকে আমার নবীকে যারাই স্মরণ করেছে, আমার নবীকে যারাই মহব্বত করেছে, তারাই আমার নবীজিকে স্বপ্নে দেখেছে, আর যারা আমার নবীজিকে স্বপ্নে দেখে নিয়েছে তাদের জন্য জাহান্নাম হারাম হয়ে গেছে, জান্নাত তাদের জন্য প্রযোজ্য হয়ে গেছে। ও রাবিয়া বাসরি, তুমি যদি নবীকে মহব্বত করে থাকো, নিশ্চয় তুমি আমার নবীকে স্বপ্নের মাধ্যমে দেখতে পাবে। রাবিয়া বাসরি ওই জায়গাতে কাবা ঘরটাকে তওয়াফ করলেন, আর আমার আল্লাহ ওই আমার রাবিয়া বাসরির হজ কবুল করলেন। জনে বলেন সুবহানাল্লাহ। বাবা যে ভাইরা,
আজকে রাবিয়া বাসরী একজন মহিলা, যেই মহিলা আল্লাহর এত নৈকট্য লাভ করেছিলেন, যার জন্য আমার আল্লাহ মদিনায় না যাইয়া, আরবের মধ্যে না যাইয়া, আজকে ওই রাবিয়া বাসরী আপনার হজ কবুল করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আমার রাবিয়া বাসরী জগতের মধ্যে রাত্রে বেলায় যখন বিছানায় শুয়ে আছে, আমার রাবিয়া বাসরী আমার দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নের মাধ্যমে দেখেছে। আরে আমার মা বোনেরা, আমার বাবাজি ভাইরা, আজকে দয়ার নবীকে যে একবার স্বপ্নের মাধ্যমে দেখে নিল, আজকে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। ও বাবাজি ভাইরা, আজকে আল্লাহর ওলি, আজকে আল্লাহর পীর যারা জগতের মধ্যে এসেছিল, তার মধ্যে যে ছিল শিরোমণি, যার মধ্যে ছিল মাথার তাজ, যার মধ্যে ছিল সবচাইতে বড় আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি। এই বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি কোথা থেকে এসেছে, আজকে কোথায় তিনার জন্ম, আজকে ওনার কি অলৌকিক দৃশ্য আছে, আজকে এই ঘটনা আপনাদের সম্মুখে বলে তুলে দিয়ে ধরতে চাই। ও বাবাজি ভাইরা, আজকে যেই বড় আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি, ওনার একটা শুধু নাম নয়, ওনার পৃথিবীর মধ্যে টোটাল 11টা নাম আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওনার পৃথিবীর মধ্যে ওনার বাপের নাম ছিল হযরতে মুসা সলজঙ্গি, ওনার আম্মা জানের নাম ছিল হযরতে উম্মুল খায়র মা ফাতেমা। আজকে ওনাদের ঘটনা আপনারা অনেকবার শুনেছেন, একবার নয় বহুবার জগতের মধ্যে আপনারা শুনেছেন। কারণ আমার গাউস পাকের যখন আপনার মৃত্যু দিবস আছে, যখন আপনার জন্ম দিবস আছে, তখন আমরা এই ঘটনাগুলো শুনতে পাই। হযরতে মুসা সলজঙ্গি আপনার আপেল খাইতে গিয়া নদীর ধার দিয়ে পানি পান করতে গিয়েছিল, আপেল ভেসে আসছিল, একটা কামড় মারার কারণে 12 বছর গোলামি করেছিল। ঘটনা শুনেননি বাবা? শুনেছেন? 12 বছর গোলামি করেছে। 12 বছর গোলামি করার পরে যে বাগানের মালিকের কাছে গেল ক্ষমা চাওয়ার জন্য, বলল আমার আপেল এত নদী দিয়ে ভেসে যায়, কত মানুষ খায়, একজনও আসে না। আজকে এই বান্দা যখন আমার কাছে ক্ষমা চাইতে এসেছে, জগতের মধ্যে এই বান্দা হলো সততা বান্দা, এই বান্দার মধ্যে সততা আছে, এই জগতের সাধারণ মানুষ নয়। কারণ এত ফল লোকে খায়, কেউ আমাকে বলতে আসে না। আর এই যখন বলতে এসেছে, একে আমি আবারও পরীক্ষা করতে চাই। ওই হযরতে মুসা সলজঙ্গিকে 1 বছর নাই, 2 বছর নাই, 12 বছর গোলামি করালেন। 12 বছর গোলামি করার পরে এবার বাবা ওই যখন মুসা সলজঙ্গি বললেন, এ বাগানের মালিক, আজকে বহুদিন আপনার কাছে আমি আপনার বাগানে কর্মরত ছিলাম, বাগানে কাজকর্ম করেছি, হুজুর গো এবার তো আমাকে ক্ষমা করে দেন। বাগানের মালিক বলল, শোনো রে, আমি তোমাকে ক্ষমা করে দিতে পারি, কিন্তু এর মধ্যে আরো একটা শর্ত আছে। হযরতে মুসা সলজঙ্গি বলছে, আরো শর্ত? 12 বছর গোলামি করার পরে আবারও কি শর্ত? আল্লাহ গো, আজকে যেই শর্ত বলুক না কেন, এর জন্য কিয়ামতের দিন যাতে আমাকে জবাব দিতে না হয়, এই জন্য যাহা শর্ত দিবে আমি তাহাতে মেনে নিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। বেরাদার, আজকে আমার হযরতে মুসা সলজঙ্গি বলতেছে, বলেন কি? বলল, শোনো, আমার একটা কন্যা আছে, ওই আমার কন্যাকে যদি তুমি বিবাহ করো, আমি তোমাকে মাফ করে দেব। বললাম, এই মাফ পাওয়ার জন্য আপনি বিবাহ আমাকে করতে বলছেন, আমি আপনার কন্যাকে বিবাহ করব। ওই বাগানের মালিক বলে, আজকে তুমি কি জানো, আজকে বিয়েতে তুমি রাজি হইয়া গেলে, আজকে তুমি কি জানো রে আমার কন্যা কেমন দেখতে, কেমন তার হাত আছে, পা আছে, আছে কি না এটা তো জিজ্ঞাসা করলা না। বলে, তাহলে আপনি বলেন। বলে, শোনো রে, আমার কন্যা দেখতে কালো, আমার কন্যা মুখে বোবা কথা বলতে পারে না, আমার কন্যা
কন্যা চলতে পারে না, পা দুটা ঘোড়া, হাত দুটা লোলা, কাজকর্ম করতে পারে না। আমার কন্যা আজকে ঘর থেকে বাইর হইতে পারে না, তুমি রাজি আছো কিনা বলো। আমার হযরত মুসা চলে জঙ্গে বললে আমি তাতে রাজি আছে, আপনি ক্ষমা করবেন কিনা বলেন। বলে আমার কন্যাকে যদি তুমি বিবাহ করো আমি তোমাকে ক্ষমা করে দেব, আর আমাদের মতো যদি যুবক হইতো যে আমি জান দিয়ে দিব শিকার, তবুও বিয়ে করব না। বলতাম না যে পায়ে চলতে পারে না, হাঁটতে পারে না, বোবা ল্যাংড়া খোড়া, আমি বিয়ে করে সারা জীবন তো তাকে আমাকে বহাইতে হবে, অতএব ক্ষমা লেওয়ার চাইতে না লয় ভালো। আমাদের মতো যুবক হলে আমরা বলে চলে আসতাম নাকি বলেন বাবা। কিন্তু আল্লাহ বলা কাকে বলে দেখেন যে বাবাজি ভাইরা, আমার মায়েরা একটু কান দিয়ে শুনলেন। বাবাজি ভাইরা আমার, হযরত মুসা চলে জঙ্গি বললে আজকে আপনার মেয়ে খোড়া হোক, কানা হোক, লুলা হোক, কালো হোক, যেমনই হোক আমি আপনার মেয়েকে বিবাহ করব, শুধুমাত্র আমাকে ক্ষমা করবেন কিনা বলে। বলে আমার কন্যাকে বিবাহ করলে আমি ক্ষমা করে দেব, আমার কন্যাকে যদি শাদী করে না আমি ক্ষমা করে দেব। আমার হযরত মুসা চলে জঙ্গি বললে ও শোনো বাগানের মালিক, আমি আপনার কন্যাকে বিবাহ হইয়াছি, জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনার কন্যাকে বিবাহ করে নেব। বেরাদার, জগতের মধ্যে তাদের বিবাহ হয়ে গেল। বিবাহ হওয়ার পর যেই দিন তাদের শুভরাত্রি হবে, যেই দিন তাদের আপনার যেটাকে আমাদের পরিভাষায় বলে ফুলসজ্জা রাত্রি, সেই রাত্রিতে যখন আমার হযরত মুসা চলে জঙ্গি নিজের স্ত্রী ঘরে প্রবেশ করলেন, প্রবেশ করার পরে দেখতেছে যেন বিনা লাইটে, বিনা আলোতে, বিনা রোশনিতে আজকে নিজের বিবির চেহারায় ঘরটা যেন আলোকিত হয়ে আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার হযরত মুসা চলে জঙ্গি চিন্তা করার লাগো, আমি কি ভুল করে অন্য কারো ঘরে চলে এসেছি, আমি কি ভুল করে এই ঘরে প্রবেশ করেছি। এবার বলছেন না না, আপনি সঠিক ঘরে এসেছেন। এবার চিন্তা করার লাগো, আমার শ্বশুর বলেছিল আমার কন্যা কথা বলতে পারে না, দেখছি এই মহিলা কথাও বলছে। আজকে বেরাদার, ওই আমার হযরত মুসা চলে জঙ্গি বলে কন্যা শোনো রে, তুমি কি এই বাগান মালিকের কন্যা? বলে হ্যাঁ। বলে তোমার নাম কি উম্মুল খায়র মা ফাতেমা? বলে হ্যাঁ। বলে তুমি যে কথা বলতে পারছো, তোমার চেহারা যে উজ্জ্বল, দেখতে অতি সুন্দর, আজকে তোমার হাত পা ঠিক আছে? বলে হ্যাঁ। বলে নিশ্চয়ই আমি ভুল ঘরে চলে এসেছি, হয়তো মহিলা কোনো মিথ্যা কথা বলতেছে। এবার বেরাদা ওই ঘর থেকে বাইরে হইয়া শ্বশুরের কাছে গেলে, যাওয়ার পরে বললে ওই আমার শ্বশুর আব্বা যান, আজকে আপনি বললেন আমার কন্যা কথা বলতে পারে না বাবা, আপনি বললেন আমার কন্যা চলতে পারে না, আপনি বললেন আমার কন্যা কাজ করতে পারে না, আপনি বললেন আমার কন্যা দেখতে ভালো না, কালো, আপনি বললেন আমার কন্যা দেখতে পায় না, অন্ধ। আজকে আমি যে বাড়িতে বিবাহ করে যে ঘরে প্রবেশ করলাম, ওই ঘরে দেখছি তো দেখতে সুন্দর একজন রমণী মহিলা, চোখেও দেখতে পায়, কথাও বলতে পারে, হাতেও কাজ করতে পারে, পায়ে চলতে পারে, আমি কি ভুল ঘরে গিয়েছি? বাগানের মালিক বলে হযরত মুসা চলে জঙ্গি শুনে না, আজকে যে ঘরে তুমি গেছো ওই ঘরটা সঠিক ঘরে গেছো, আজকে যে কন্যাকে তুমি দেখেছো ওটাই তোমার বিবি, আমার কন্যা, জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা চলে জঙ্গি বলে আপনি যে বললেন আমার কন্যা দেখতে পাই না, দেখতে কালো, আপনি বললেন আমার কন্যা চলতে পারে না, আপনি বললেন আমার কন্যা কাজকর্ম করতে পারে না, আজকে সব কিছু দেখছি আছে ভালো। বাগানের মালিক বলল মুসা চলে জঙ্গি শোনো রে, আজকে আমার কন্যাকে কালো বলেছে এই কারণে, কারণ অন্ধকার থেকে জীবনে কোনোদিন আলো যায় নাই, জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলেছে আমার মেয়ে দেখতে কালো, আমার মেয়ে নিজের চোখে জীবনে কোনোদিন পরপুরুষ দেখে না, আমার কন্যা জীবনে কোনোদিন রাস্তা ঘাটে যায় না, এই জন্য বলেছে আমার কন্যা হলো অন্ধ।
আমার কন্যা জীবনে কাজকর্ম করে না, পায়ে হেঁটে ঘর থেকে কোনোদিন বাইরে যায় না, এই জন্য বলেছে আমার মেয়ে হলো ঘোড়া, পায়ে চলতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলেছিলাম কিন্তু আমার মেয়ে চলতে পারে, আমার মেয়ে বলতে পারে, আমার মেয়ে কাজকর্ম করতে পারে, আমার মেয়ে চোখে দেখতে পায়, আমার মেয়ে কালো নয়, আমার মেয়ে দেখতে ভালো। আমি শুধুমাত্র তোমাকে পরীক্ষা করার জন্য বলেছিলাম। এ মুসা সালে জঙ্গি শোনো, আজকে যা যা আমার কন্যাকে বিয়ে করার কারণে তোমারও সততা দেখিয়া আমি আমার বাগানের ফল খাওয়ার কারণে আমি তোমাকে ক্ষমা করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বেরাদার, আজকে ওই হযরতে মুসা চলে জঙ্গে উম্মুল খায়র মা ফাতেমাকে নিয়ে ঘর সংসার করতে আরম্ভ করলে। হে বেরাদার, হযরতে মুসা চলে জঙ্গে উনি হলেন আল্লাহর একজন ওলি ছিলেন, উনি আল্লাহর ওই নৈকট্য লাভ করেছিলেন। আর হযরতে মুসা চলে জঙ্গে যে কোনো বংশে ছিল না, আজকে যেমন তেমন বংশের লোক ছিল না। ওই হযরতে মুসা চলে জঙ্গে আজকে আমার ইমাম হাসান হোসেনের বংশের লোক ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আপনার হাসিম গোত্রের আপনার মানুষ ছিল হযরতে মুসা চলে জঙ্গি, আজকে আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বংশধর ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর যারা বংশধর আছে গো জগতের মধ্যে, তাদের দ্বারা আজকে কেন কিয়ামত পর্যন্ত অন্যায় হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বেরাদার, আজকে হযরতে মুসা চলে জঙ্গে জীবন যাপন করতেছে নিজের বিবিকে লইয়া। একদিন, দুই দিন, তিন দিন, চার দিন, পাঁচ দিন, সাত দিন, 6 বছর যখন পার হয়ে গেল, আজকে আমার হযরতে মুসা চলে জঙ্গে আমেরিকার বুকে একটা মসজিদে ইমামতি করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। উনি একজন আলেম ছিলেন। আজকে জগতের মধ্যে আমরা মৌলবীদের অনেক সময় বলে থাকি মৌলবীরাই খারাপ, আজকে বলে থাকি আলেমরাই খারাপ। এ কথা আমরা বলি, বলি কি বলে না? এই মৌলবীরাই খারাপ, এ কথা বলি। এ বাবা, মৌলবীরা হলো বহু বচন, আলেমরা হলো বহু বচন। আলেম হলো এক বচন, মাওলানা হলো এক বচন, আর মাওলানারা হলো বহু বচন। আমার বাবাজি ভাইরা, আজকে শুধু আমি আলেম নয়, আজকে মুফতি নয় মদিনার ছেলে আলেম না, আজকে জগতের মধ্যে আমার ইমাম হাসান হোসেন আলিম ছিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আলিম ছিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কিন্তু বাবা আলিম ছিলেন, হযরত বড় আব্দুল কাদের জিলানী উনিও আলিম ছিলেন, হযরত মুসা চলে জঙ্গি উনিও আলিম ছিলেন। এ বাবাজি, আলেমকে বলা হয় যে ইলম হাসিল করে। ইলম শব্দের অর্থ হলো জ্ঞান অর্জন করা, জ্ঞানকে ইলম বলা হয়। আজকে জ্ঞান যারা অর্জন করে তাদেরকে আলেম বলা হয়। এই জন্য বাবা, আলেম খারাপ বলবে, নাম করে বলবেন অমুক মাওলানা খারাপ, কিন্তু মৌলবীরাই খারাপই কথা বলবেন না। যদি এই কথা বলেন বহু বচন আসবে, আপনার এই কথার মধ্যে যুক্ত হয়ে যাবে আমার ইমাম হাসান হোসেন, যুক্ত হয়ে যাবে আবু বকর সিদ্দিক, যুক্ত হয়ে যাবে হযরত আলী, যুক্ত হয়ে যাবে বড় পীর আব্দুল কাদের জিলানী। আর এরা যখন যুক্ত হয়ে যাবে, আপনার একটা কথা বলার কারণে আপনার ঈমান বরবাদ হয়ে যাবে। জোরে বলে নাউজুবিল্লাহ। আজকে পৃথিবীর মধ্যে মোবাইলের মধ্যে বাবা পপুলারিটি অর্জন করার জন্য আল্লাহর সঙ্গে তামাশা করছে না বাবা, আল্লাহর সঙ্গে তামাশা করছে। আজকে তারা নিজেও বুঝতে পারছে না যে আমার গুনাহ হয়ে যাচ্ছে, আজকে তারা নিজেও জানতে পারছে না আমি কাবিরা গুনাহ করে ফেলেছি। আজকে বাবা দেখবে মসজিদের মধ্যে ইয়ারকি করে নামাজ পড়ছে আর ভিডিও করছে। এরকম ভিডিও দেখেছেন দেখেননি? অনেকে মসজিদের মধ্যে ইয়ারকি করে নামাজ পড়ছে আর ভিডিও করছে ভাইরাল করার জন্য। বেরাদার, এই ইয়ারকির মধ্যে তার কাবিরা গুনাহ হচ্ছে এটা বুঝতে পারে না। অনেকে ইয়ারকি করে দোয়া করছে আল্লাহর দরবারে, আজকে এগুলো তাদের দ্বারা কাবিরা গুনাহ হয়ে যাচ্ছে, এটা তারা বুঝতে পারে না। ও বেরাদার,
আজকে জগতের মধ্যে এমন কথা আছে যে কথাতে আমাদের ঈমান ও আমল নষ্ট হয়ে যায়। অনেক যুবক বলে এই আব্বা তুমি বুঝতে পারবা না, কারণ এখন নিউ জেনারেশন চলছে, তোমরা ওয়ার্ল্ডের মানুষ, তোমরা এখনকার কথা বুঝতে পারবা না। এই কথাটা বাপকে বলে, আর বাপ যদি একটু দুঃখ কষ্ট পেয়ে যায়, বেটারে তোর জীবনের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আমার মা বোনেরা, জগতের মধ্যে স্বামী স্ত্রী সংসার করতে করতে অনেক মা বোনেরা আছে যারা বলে থাকে তোমাকে বিবাহ করে আমি জীবনে সুখ পাইলাম না, এই কথা বলে থাকে। আরে আমার মা বোনেরা, এই কথাটা শুনিয়া যদি তোমার স্বামী কষ্ট পেয়ে যায়, তুমি যত ইবাদত করো না কেন আল্লাহ দরবারে কবুল হবে না। এই জন্য বাবা আমরা কথা বলবো অনেক ভেবে চিন্তে, আমরা কথা বলবো অনেক চিন্তা ভাবনা করে। কারণ হইল জগতের মধ্যে আমাদের পায়ে ধরা, আমাদের চলতে সময় লাগে 2 বছর, আমরা চলতে শুরু করে দিই, কিন্তু কথা বলতে লাগে, কথা বলার জন্য আমাদের সারা জীবন শেষ হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার হযরতে মুসা চলে জঙ্গি আমেরিকার বুকে মসজিদে ইমামতি করেছে, রাত্রি বেলায় তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহর দরবারে হাত দুখানা তুলেছে। আল্লাহ আজকে আমাদের 6 বছর বিবাহ হয়ে গেল। হযরতে মুসা চলে জঙ্গি বলে আল্লাহ গো, আজকে 6 বছর আমাদের নিকাহ হয়েছে, এখনো পর্যন্ত আমাদের ঘরে একটা সন্তান আসে না, এখনো পর্যন্ত আমাদের সন্তানাদি হয় না। আল্লাহ দয়া করে আমার হাত দুখানাকে কবুল করে নিয়ে আমার ঘরে একটা তুমি সন্তান দেয়া দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে বান্দারে, এই আমার বান্দে, আজকে যদি তোমাদের দোয়া আমার দরবারে পৌঁছাতে চাও, নির্জুম রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়ে আমার দরবারে হাত দুখানা উত্তোলন করে দাও। সকলে ঘুমাবে, পশু পাখি ঘুমাবে, তুমি জেগে জেগে আমার কাছে চাইবে, আমি আল্লাহ প্রথম আসমানে আসবো তোমাকে দেওয়ার জন্য, তুমি একা, আমি শুনবো, তুমি বলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বেরাদা আজকে তাহাজ্জুদের নামাজ আমরা 100-র মধ্যে একজনা পড়ি, আর 5 ওয়াক্তের নামাজই তো আমরা পড়ি না। বাবাজি ভাইরা, আজকে জগতের মধ্যে নামাজ পড়ার পরে আমরা অনেকে অনেক জায়গায় ব্যতিব্যস্ত হয়ে যায়, অনেকে মসজিদে যায় না নামাজ পড়ার জন্য, কিন্তু যারা আল্লাহর নৈকট্য লাভ করেছে তারা 1 ওয়াক্ত নামাজ কাজা করে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে মুসা চলে জঙ্গে আল্লাহ দরবারে হাত দুখানা তুললেন, আল্লাহ আমার ঘরে একটা সন্তান দাও। আজকে এতদিন পর্যন্ত আমার ঘরে এখনো সন্তান আসে না, আজকে আমাদের মা বোনেদের যদি সন্তান আদি না হয়, আজকে আমার মা বোনেরা কত ওঝার কাছে চলে যায়, গাছ গাছ রাখে না, আর গাছ গাছ খাওয়ার জন্য আজকে ওই মা বোনেরা সারা ওমর ভর জীবন ভর আর সন্তান গর্ভে ধারণ করতে পারে না। এই আমার মা বোনেরা, আজকে যদি আপনাদের সন্তানাদি না হয়, আজকে আপনি বৈজ্ঞানিক পদ্ধতিতে চলছেন, প্রাথমিকভাবে ডাক্তার দেখা, ডাক্তার যদি আপনার সন্তানাদি যদি বলে দেয় হবে না, একমাত্র আপনার একটা রাস্তা থাকবে, সেটা হলো দোয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আপনি বেশি কিছু করতে পারলে একটা আলেমের কাছে আপনি দোয়া নিতে পারেন, তার চাইতে বেশি কিছু করতে পারবেন না। মা বোনেরা, আজকে দোয়ার চাইতে বড় ওষুধ আর জগতে কিছু না। দেখবে ডাক্তার যখন কিছুই করতে পারবে না, ডাক্তারের হাত যখন শেষ হয়ে যাবে, তখন বলবে তোমরা দোয়া করো, দোয়ার বা দৌলতে হয়তো বাঁচতে পারে, তাছাড়া বাঁচতে পারবে না। মা জননী, আমার বাবাজিরা, যখন দেখবে আর কোনো কাজ হচ্ছে না, তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত দুখানা উত্তোলন করে দেন, দেখবেন 40 দিন পরে আল্লাহ নিশ্চয় আপনাকে একটা না একটা আপনার দোয়া কবুল করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বেরাদার, হযরতে মুসা চলে জঙ্গি যখন আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ বললেন এ মুসা চলে জঙ্গি, এখন রাত্রিবেলা তুমি আমার কাছে চাও, আমি আল্লাহ আজকে তোমার কথা আমি শুনি, আজকে আমি জানা তোমার কথা কেউ শুনতে পাবে না। ওরে মুসা চলে জঙ্গি, যাও যাও
তোমার ঘরে আমি একটা সন্তান দিলাম, এমন একটা সন্তান দিলাম জগতের চাইতে অন্য ধরনের সন্তান, কারণ এই সন্তান জগতের সন্তানের চাইতে আলাদা। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা চলে জঙ্গি, আজকে যে সন্তানকে তোমার স্ত্রী গর্ভে পাঠাইব, এই সন্তান জগতের মধ্যে বড় পীর হবে, বড় পীরদের শিরোমণি হবে, পীরদের মাথার তাজ হবে, যার নাম হবে বড় পীর আব্দুল কাদের জিলানী। হযরত মুসা চলে জঙ্গি রাত্রি বেলায় আল্লাহর দরবারে দোয়া করলেন, ফজরের নামাজ পড়লেন। ফজরের নামাজ পড়ার পরে বাড়ির দিকে অগ্রসর হয়েছে, মনে মনে খুশিতে আছেন, আল্লাহ আজকে যখন আমাকে একজন ওলিদের শিরোমণি দান করবে, আমার বিবিকে খবরটা না দিয়ে যেন থাকতে পারি না। বিবিকে খবরটা দেওয়ার জন্য হযরত মুসা চলে জঙ্গি যেন বাড়ির দিকে আসতেছে। আরে বাবা, আজকেও জগতের মধ্যে আমরা এমন স্বামী আছি, যদি বিবিকে ভালোবাসি, বিবির প্রতি যদি মহব্বত থাকে, খুশির খবরটা সবার আগে নিজের বিবিকে দিয়ে দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ হইল জগতের মধ্যে আপনার বিবি আপনার জন্য একটা নিয়ামত, কারণ আপনার সন্তানকে 10 মাস 10 দিন বিবি পেটে রাখবে, আপনার সন্তানকে লালন পালন করে বড় করবে, আপনি অসুস্থ হইলে আপনার সেবা যত্ন করবে। আজকে আপনি চলাফেরা আপনার বন্ধ হয়ে গেলে ওই বিবি আপনাকে কোলে করে নিয়ে বাথরুম পায়খানায় নিয়ে যাবে। এই জন্য আপনার জন্য বিবি এক প্রকারের নিয়ামত। এই জন্য বিবিকে কষ্ট দিয়া কথা বলবেন না। আমার নবীজি জীবনে কোনদিন কোন বিবিকে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কোনদিন রাগান্বিত হইয়া কথা বলে না, কোনদিন তাদেরকে আপনার উঁচু কথা বলে না, কোন ইতিহাসের পাতায় প্রমাণ করে দিতে পারবে না। আমরা সেই নবীর উম্মত, আমরা বিবিদের কেন উঁচু গলায় কথা বলবো? তবে বাবা বর্তমানে দরকার আছে, কারণ আমার মা বোনেরা আজকে এই সিরিয়াল আর শফিকের ভিডিও দেখে পাগল হয়ে গেছে। আজকে তারা স্বামীর কথা শোনে না। অনেক বিবি আছে বাবা, দেখবেন মোবাইল পাগল, স্বামীর কথা কানে যায় না, স্বামী যতক্ষণ পর্যন্ত গরিমে কথা না বলবে। কথা বলেন না? এই জন্য বাবা জগতের মধ্যে একটু গরমেরও দরকার আছে, তবে ওইভাবে শরীয়ত বিরোধী কথা বলবেন না। বাবাজি ভাইরা আমার, হযরত মুসা চলে জঙ্গি গোটে গোটে বাড়িতে আসলে, আসার পরে বললে, স্বামী গো আজকে সকাল সকাল আমার বাড়িতে আপনি হাজির হয়েছেন, কারণটা কি? হযরত মুসা চলে জঙ্গি বলে, বিবি রে আজকে বড় একটা খুশির খবর নিয়ে এসেছি, আজকে বড় একটা আনন্দের খবর নিয়ে এসেছে। বাবা জগতের মধ্যে আপনি বাবা হতে চললে, জগতের মধ্যে একজন মা যখন মা হতে চলে, এই খবরটা সবার আগে কে দেয় বাবা? কে দেয়? মা দেয় না স্বামী দেয়? স্ত্রী না স্বামী? স্ত্রী দেয়। বাবা জানাশোনা কথা, ওই খবরটা সব চাইতে বেশি আগে আপনার স্ত্রী দেবে, আমার স্ত্রী দেবে। কিন্তু বেরাদা এই জায়গায় খবরটা আমার হযরতে মুসা চলে জঙ্গি দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা চলে জঙ্গি বলে, বিবি এতদিন পর্যন্ত আমাদের ঘরে সন্তান আসে না, আমরা একটা সন্তান জন্ম দিতে পারি না। বিবি রে আজকে আল্লাহ তাবারক তাআলা এমন একটা গায়বী আওয়াজ দিয়ে আমাকে বলেছে, আমাদের ঘরে জগতের সন্তানের মতো সন্তান আসবে না, আমাদের ঘরে জগতের সন্তানের চাইতে আলাদা সন্তান আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই সন্তানটা ওলিদের মাথার তাজ হবে, যেই সন্তানটা ওলিদের শিরোমণি হবে, যেই সন্তানটা ওলিদের পীরদের পীর হবে, যার নাম হবে বড় পীর আব্দুল কাদের জিলানী। এই খবরটা যখন হযরত মুসা চলে জঙ্গি নিজের বিবি উম্মুল খায়ের মা ফাতেমাকে দিলে, তখন মা ফাতেমা একবার আওয়াজ দিয়ে পড়লেন আলহামদুলিল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। খুশির খবর যখন শুনবে আলহামদুলিল্লাহ পড়বে। এখন যখন আমার মা বোনদের আপনি বলবেন খুশির খবর, জানো রে বিবি আজকে আমাদের সন্তানটা ম্যাট্রিক পাস করেছে, ভালো নাম্বার
পেয়েছে। বিবি আলহামদুলিল্লাহ বললেন, তুমি যে কি বলো না, যাও তাড়াতাড়ি করে 100 টাকার মিষ্টি নিয়ে এসো, এই কথা বলবে, কিন্তু আলহামদুলিল্লাহ পড়বে না। বাবাজি ভাইরা, আমার উম্মুল খায়ের মা ফাতেমা আলহামদুলিল্লাহ পড়ার পরে বললে, স্বামী গো, আজকে আমাকে যখন বড় মধুর খবর আমাকে দিয়েছ, আল্লাহ যখন গায়েবে আওয়াজ দিয়ে দিয়েছে, আজকে আমার ঘরে হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি আসবে, এটা তো আমাদের জন্য খুশির খবর। আমার হযরত মুসা সরে জঙ্গে রহমাতুল্লাহ আলাইহি এই খবরটা দিয়া হযরতে উম্মুল খায়ের মা ফাতেমাকে বাড়িতে রাখিয়া আবার যেন মসজিদের দিকে গেলে, আজকে আমার উম্মুল খায়ের মা ফাতেমা জীবন যাপন করছে। উম্মুল খায়ের মা ফাতেমা তিনি জানতে পারলেন, বুঝতে পারলেন, আমার গর্ভে আমার ওলিদের শিরোমণি চলে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার উম্মুল খায়ের মা ফাতেমা শুনতে পারলেন, বুঝতে পারলেন, জানতে পারলেন, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি নিজের মায়ের গর্ভে আছে। মা একাই যেন বাড়িতে থাকা। আমার হযরতে মুসা সলে জঙ্গি আমেরিকার বুকে সবচাইতে বড় মসজিদে ইমামতি করে। যেহেতু তিনি একজন আলেম ছিলেন, যেহেতু তিনি একজন আল্লাহর ওলি ছিলেন, এইদিকে একজন ফকির এসেছে উম্মুল খায়ের মা ফাতেমার বাড়িতে। এবার বাবা উম্মুল খায়ের মা ফাতেমা জীবনে কোনোদিন বাইরে আসে না, জীবনে কোনোদিন বেপরদায় আসে না, জীবনে কোনোদিন বেপরদায় চলাফেরা করে না। ফকির মিসকিন আসলে জানাল দিয়ে পর্দার সহিত আপনার যেন ভিক্ষা দিতে, ওই দিন ফকির এসেছে, আর ফকির আসার পরে ভিক্ষা চেয়েছে। এইদিকে আপনার হযরতে উম্মুল খায়ের মা ফাতেমা জানালা দিয়ে আপনার পর্দার সহিত ভিক্ষা দিতেছিল। এবার ফকির বলতেছে, শোনো রে মা, আজকে আমি ওই রকম ভাবে আমি ভিক্ষা নিই না, কারণ ওইভাবে যদি ভিক্ষা দাও আমি ভিক্ষা নিব না। আজকে তোমার মধ্যে বড় আত্ম অহংকার এসে গিয়েছে, যার জন্য তুমি জানালা দিয়ে চুপায়িত ভাবে, লুকায়িত ভাবে তুমি আমাকে ভিক্ষা দাও। আমার উম্মুল খায়ের মা ফাতেমা চিন্তা করে, আল্লাহ গো, আজকে যদি এই ফকিরে ঘুরে যায়, ফিরে যায়, আমি কাল কিয়ামতের দিনে জবাব দিতে পারবো না। আজকে আমার স্বামী কাল কিয়ামতের দিনে জবাব দিতে পারবে না, এই জন্য আমি ফকিরকে ঘোরাইয়া দিব না। যারা আল্লাহর ওলি হয়, যারা আল্লাহর মুমিন বান্দা হয়, যারা আল্লাহ ভীরু হয়, তাদের কাছে যদি দেওয়ার মতো কিছু থাকে, কোনোদিন ফকির মিসকিনকে ঘোরাইয়া দিবে না, কারণ আমার নবীজি ফকির মিসকিনকে কোনোদিন ঘোরাইয়া দেয় না। ও বেরাদা, আমার উম্মুল খায়ের মা ফাতেমা বাইরে এসেছে। আসার পরে ওই ফকিরকে বলে, ফকির গো, আসো আসো, আমি দরওয়াজার কাছে এসেছি। আজকে তুমি আমার আমি এই যে টাকাটা দিচ্ছি, আমি যেটা দিচ্ছি সেটা তুমি নিয়ে যাও। ওই ফকির দরবার যখন আপনার দরওয়াজার সম্মুখে এসেছে, লক্ষ্য করেছে বাড়িতে কেউ না, আইনে সাইডে পেছনে কেউ না। উম্মুল খায়ের মা ফাতেমা হাতখানা দেখেছে, তবু আপনার পর্দার সহিত ওই ফকির বলতেছে, হাতখানা যদি এত সুন্দর হয়, তার না জানি চেহারা কত সুন্দর হবে। এই বলে বাবা আমার উম্মুল খায়ের মা ফাতেমা ওনার হাত ধরে যেন টানাটানি শুরু করেছে। এবার উম্মুল খায়ের মা ফাতেমা আল্লাহকে বলতেছে, আল্লাহ গো, ইজ্জতের মালিক তুমি, বেইজ্জতের মালিক তুমি। আল্লাহ, আজকে তুমি যার ইজ্জত দিয়েছ, আল্লাহ গো, পৃথিবীর কোন মানুষ তাকে বেইজ্জত করতে পারে না। আর যাকে তুমি ইজ্জত দাও না, পৃথিবীর কোন মানুষ তাকে বেইজ্জত করতে পারে না। আল্লাহ গো, আজকে ইজ্জতের মালিক তুমি আল্লাহ। আল্লাহ বলে, উম্মুল খায়ের মা ফাতেমা, আজকে আমি নয়, আজকে আমার ফেরেশতা বর্গ নয়, আজকে তোমার গর্ভে যে সন্তান আছে বড় পীর আব্দুল কাদের জিলানী, সেই তোমাকে বাঁচায় নিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আমার বড় পীর আব্দুল
কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি এত জালালি মেজাজের ছিলেন, আজকে উনি বাঘ হইয়া জগতের মধ্যে এসেছিলেন। আর ওই বাঘ হইয়া জগতের মধ্যে আসিয়া ওই ফকিরের বুকের উপরে চাপিয়া তার কলিজা খানা বাহির করে ফেলে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে এই জন্য বলা হয় আলে সুন্নাত আল জামাতের মানুষ, আলে সুন্নাত আল জামাতের আলেমরা বলে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি মায়ের গর্ভ থেকে ওলি হয়ে জগতের মধ্যে এসেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রাণের মুর্শিদ দয়ার মুর্শিদ গো ভুলিতে পারি না আমি তোমাকে। প্রাণের মুর্শিদ দয়ার মুর্শিদ গো ভুলিতে পারি না আমি তোমাকে। আর তুমি আছো বাগদাদে আমি আছি বাংলা, না জানি দেখা হবে কবে দুজনের। প্রাণের মুর্শিদ দয়া মুর্শিদ গো ভুলিতে পারি না আমি তোমাকে। দয়ার মুর্শিদ প্রাণের মুর্শিদ গো ভুলিতে পারি না আমি তোমাকে। বাবাজি ভাইরা যখন কলিজাটা বাইর করে ফেলে দিল আজকে উম্মুল খায়ের মা ফাতেমা আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করলো। শুধু এটাই নয়, এটাই নয়, মায়ের গর্ভে থাকিয়া আবারও অলৌকিক দৃশ্য দেখিয়েছিলেন। মাকে যখন একটা সাপে দংশন করতে যাবে অমনে সময় আমার হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী মায়ের নাড়ি ধরে টান দিয়েছিলেন। যেমন টান দেওয়া অমনি যেন বাবা পেটে হাত দিয়া আপনার মাটির মধ্যে লুটায়া পড়েছিল, সাপে দংশন করতে পারে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই ওলি মায়ের গর্ভ থেকে অলৌকিক দৃশ্য দেখাতে পারে ওই ওলি কি জগতের মধ্যে আজকে মানুষের মধ্যে সঠিক পথে রাস্তা কি তারা দেখাতে পারে না। আজকে যারা বলে ওলি মানি না, আজকে যারা বলে ওলি বলে জগতের মধ্যে কেউ না, আজকে যদি ওলি না থাকতো আজকে পৃথিবীর মধ্যে আজকে ভারতবর্ষের মাটিতে কেউ মুসলমানের দাওয়াত পাইতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ভারতবর্ষের মাটিতে না আসলে আজকে ইসলাম পাইতাম না, নামাজ পাইতাম না, মসজিদ পাইতাম না, খানকা পাইতাম না, আজকে টুপি পাইতাম না, দাড়ি পাইতাম না। আজকে জগতের মধ্যে ভারতবর্ষের মাটিতে এত মুসলমান থাকার পরেও আজকে তারা চাইছে মুসলমানদেরকে মিটিয়ে দিতে। বেরাদা আজকে কেন কিয়ামত পর্যন্ত এদের দ্বারা সম্ভব হবে না। ও বাবাজি ভাইরা আমার হযরত মুসা আসলে জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি এই কথা যখন শুনতে পাইলেন উনি চিন্তা করলেন আমি আর মসজিদে যাব না। এবার বাবা জুম্মার ইমাম হয়ে গেলেন। জুম্মায় শুধু চাইতেন নামাজ পড়াইতে, এইদিকে সর্বদা আপনার বাড়িতে থাকতেন। যেহেতু বাড়িতে কেউ ছিল না, একমাত্র নিজের বিবি আর হযরত মুসা আসলে জঙ্গি। বেরাদা আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি জগতের মধ্যে যেই দিন এসেছিলেন সেই দিন কিন্তু বাবা প্রথম রমজান ছিল, প্রথম রোজা ছিল। সেই দিন জগতের মধ্যে যখন আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি আসলে যে ঘরে উম্মুল খায়ের মা ফাতেমা ছিল ওই ঘরটা যেন আলোয় আলোকিত হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসা
রাসূলের সঙ্গে বলে উম্মুল খায়র ফাতেমা বলো বলো আজকে আমার সন্তান জগতের মধ্যে এসেছে, তুমি আজকে কি চাও বলো। উম্মুল খায়র মা ফাতেমা বলে স্বামী গো আজকে আমার সন্তান জগতের মধ্যে এসেছে, আমি শুধুমাত্র 2 রাকাত নফল নামাজ আদায় করতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আমার বাবাজিরা, এই আমার মা বোনেরা, আজকে আমাদের মনে প্রশ্ন জাগতে পারে একজন সন্তান যখন জন্ম দেয় ওই মা 40 দিন 35 দিন নাপাক অবস্থায় থাকে। আজকে উম্মুল খায়র মা ফাতেমা নফল নামাজ কি করে আদায় করলে? আমার মা বোনেরা, আজকে উম্মুল খায়র মা ফাতেমা জগতের মধ্যে সন্তানের জন্ম দিয়েছে, কিন্তু আমাদের অন্যান্য মায়েদের মতো আপনার 40 দিন নাপাক থাকা তো দূরের কথা, 40 মিনিট পর্যন্ত নাপাক ছিলেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। 40 মিনিট পর্যন্ত নাপাক ছিলেন না, কারণ আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি জগতের মধ্যে আল্লাহর ওলি হয়ে এসেছিলেন, মায়ের গর্ভে আল্লাহর ওলি ছিলেন, কারণ তিনাকে খাস করে আমার আল্লাহ ওলি করে জগতের মধ্যে পাঠিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জগতের মধ্যে আসার পরে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি মায়ের জন্য দুগ্ধ পান করে না, কান্নাও যেন করে না, হাসেও না, খেলেও না। আমার উম্মুল খায়র মা ফাতেমা চিন্তা করে আল্লাহ গো এতদিন পরে আমার গর্ভে সন্তান আসিল, জগতের মধ্যে ভূমিষ্ঠ হইল, আমার সন্তান কি অসুস্থ, আমার সন্তান কেন কান্না করে না, আমার সন্তান কেন কথা বলে না, আমার সন্তান কেন নড়াচড়া করে না, আমার সন্তান কি জগতের মধ্যে বাঁচবে না? এত চেষ্টা করে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি দুগ্ধ পান করাইতে পারলেন না। সারাদিন আমার উম্মুল খায়র মা ফাতেমা চিন্তায় যেন চিন্তিত হয়ে আছে, সন্তান কেন দুগ্ধ পান করে না, সন্তান কেন মুখ খোলে না, আজকে সন্তান কেন কান্না করে না। এইদিকে যেমন বাবা মাগরিবের আজান শুরু হয়ে যায়, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এইদিকে মাগরিবের আজান যখন শুরু হয়েছে, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি নিজের মায়ের দুগ্ধ যেন পান করতে আরম্ভ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার উম্মুল খায়র মা ফাতেমা উনি জিজ্ঞাসা করেছিলেন বাবারে আজকে সারাদিন পার হয়ে গেল, আজকে একটু তুমি দুগ্ধ পান করো না, দুগ্ধ তো দূরের কথা মধু পান করো না, মুখখানা তুমি খোলো না, আজকে আজান যেমন মাগরিবের হয়েছে অমনি দুগ্ধ পান করেছো, কারণটা কি? আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন মা গো আমি যেই দিন জগতের মধ্যে এসেছিলাম সেই দিনটা ছিল রোজার প্রথম দিন, অতএব মা আমি জগতের মধ্যে এসেছিলাম তো এসেছিলাম আমি রোজা রেখে সেহরি খেয়ে জগতের মধ্যে এসেছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। মা আমি রোজা রেখে জগতের মধ্যে এসেছিলাম, আর মাগরিবের আজানের সময় আমি তোমার দুগ্ধ পান করিয়া আমি ইফতার করেছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আকাশের চাঁদা এই নে চুমা দে ফেরে পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আয় আয় আকাশের চাঁদা এই নে চুমা দে ফেরে পায়। মোর মাসুম ওলি জানের কোলে তুই এলি বাবা রোজার মাসে, একটু দুধ খাইয়ে শুধু মধু নিয়ে কে যেন আসে। ওরে হুর মালিকা, ওরে হুর মালিকা ফিরে
যা তোরা আর কেটে রোজা লাল আমার ঘুমিয়ে যা রে লাল আমার কিছু নাই তোকে দেবার এ ফাতেমা এ ফাতেমা আজ বেগানা আর এক দানা নেই ঘরে খাবার ঘুমিয়ে যা রে লাল আমার কিছু নাই তোকে দেবার ও বিরাদার আমার বড় আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি একদিন নয় দুই দিন নয় তিন দিন নয় পাঁচ দিন নয় সাত দিন নয় 10 দিন নয় সারা মাস আপনার সেই সময় মায়ের দুগ্ধ পান করতেন আর ইফতারের সময় দুগ্ধ পান করতেন বাবা রে আমার বড় আব্দুল কাদের জিলানী আমার মায়ের গর্ভে থেকে রোজা রেখে জগতের মধ্যে এসেছিলেন সারা মাস আমার বড় পীর রোজা রেখেছিলেন জোরে বলেন সুবহানাল্লাহ এ বেরাদার আজকে যখন পবিত্র রমজান মাসে রোজা আর রোজার চাঁদ উঠলে আমরা আকাশের দিকে লক্ষ্য করি ক্যালেন্ডার আমরা ফলো করি আর তারপরে আমরা রোজা রাখি যদি মেঘলা আকাশ হয় আমরা আরবের দিকে লক্ষ্য করি কারণ তারা দূরবীন দিয়ে দেখবে চাঁদ উঠেছে কিনা তারা খবরটা দিলে আমরা রোজা রাখবো তারা খবরটা দিলে আমরা শ্যাম রাখবো এই চিন্তা ভাবনা করি যদিও আরবের মানুষ দেখতে না পায় আজকে পৃথিবীর মধ্যে তার চাইতে উন্নত মানের জিনিস তৈরি হয়ে গেছে চাঁদ উঠেছে কিনা এই খবরটা বলে দিতে পারবে আজকে তারা যখন বলে চাঁদ উঠেছে তখন আমরা রোজা রাখি যদি চাঁদ না উঠে আমরা 30 তারিখ পূর্ণ হয়ে গেলে পরের দিন থেকে আমরা রোজা রাখি তাই না বাবা আমরা তার পরের দিন থেকে রোজা রাখি কিন্তু বাবা আগে তো ক্যালেন্ডারও ছিল না এত উন্নত মানের আপনার দূরবীনও ছিল না এত উন্নত মানের আপনার ক্যামেরাও ছিল না আরে আমার বাবাজি ভাইরা মানুষ দিন গুনতে পারতো না মানুষ ক্যালেন্ডার বুঝতো না মানুষ যখন রোজা রাখতো রোজার যখন সময় আসতো আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করতো জোরে বলেন সুবহানাল্লাহ এ বাবা তখন কিন্তু আপনার ঘড়ি ছিল না সময় সীমা ছিল না আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি যখন সেহরি করতে মানুষ তাকে জিজ্ঞাসা করত সেহরি খাবো বলে হ্যাঁ খাও তখন সেহরি খাই দাও আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি যখন ইফতার করতে মানুষ জিজ্ঞাসা করে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহিকে ফলো করে তারা ইফতার করত জোরে বলে সুবহানাল্লাহ এ বাবা আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি যখন বাবা 1 বছর বয়স তখন পবিত্র রমজান মাস এসেছে মানুষ বুঝতে পারছে না যে রোজা আয়েশা থেকে আসেনি চাঁদও দেখতে পায় না আর ক্যালেন্ডারও বুঝি না কেমন করে বুঝবো কেমন করে বুঝবো এমত অবস্থায় বলতেছে শোনো রে চলো চলো উম্মুল খায়ের মা ফাতেমার বেটার কাছে যায় চলো বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে যায় আজকে বড় পীর আব্দুল কাদের জিলানী যদি মায়ের দুগ্ধ পান না করে জানবো রোজা দিন চলে এসেছে জোরে বলেন সুবহানাল্লাহ উম্মুল খায়ের মা ফাতেমার কাছে গেছে যাওয়ার পরে বলতেছে উম্মুল খায়ের মা ফাতেমা আজকে তোমার সন্তান বড় পীর আব্দুল কাদের জিলানীকে একবার দুগ্ধ পান করার চেষ্টা করো বলে শোনো রে বোন আজকে আমি সকাল থেকে আমার সন্তানকে দুগ্ধ পান করানোর চেষ্টা করি কিন্তু আমার সন্তান দুগ্ধ পান করে না মানুষের বুঝতে বাকি থাকলো না যে পবিত্র মাহে রমজান এসে গিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ এ বাবা কেমন আল্লাহর ওলি ছিলেন আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি আজকে বাবা আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহির কথা শুনলে আজকে অনেক মুসলমান আছে যারা বলে এইগুলা ঠিক না জোরে বলে নাউজুবিল্লাহ এ বাবা
আমার বড় আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির এত পাওয়ার ছিল যে তিনার নামেও আল্লাহ এখনো পর্যন্ত পাওয়ার রেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজও পর্যন্ত আমার বড় আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি নাপাক অবস্থায় অর্থাৎ বিনা ওযুতে নিয়ে নিলে একটা লোম কেটে জমিনে পড়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহর ওলি বড় আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির এত পাওয়ার যদি থাকে, আমার নবীর পাওয়ার কত ছিল? তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিবানা, তাই তো নবী আমি তোমার দিবানা। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো নবী কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিবানা, তাই তো রাসূল আমি তোমার দিবানা। ও কি শুনেছি কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো। ও কি শুনেছি কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো। নবীজিকে ভালো না বাসিলে, নবীজিকে ভালো না বাসিলে আল্লাহ পাওয়া যাবে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা, তাই তো রাসূল আমি তোমার দিওয়ানা। বাবাজি ভাইরা, ও আমার মা বোনেরা, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি বাল্যকালে পাওয়ার দেখিয়ে যান, অলৌকিক দৃশ্য দেখিয়ে যান, যেটাকে কারামত বলা হয়। আল্লাহর পয়গম্বর আল্লাহর নবীরা যাই অলৌকিক দৃশ্য দেখায় ওটাকে মুজিজা বলা হয়, আর আল্লাহর ওলিরা যে অলৌকিক দৃশ্য দেখায় ওটাকে কারামত বলা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে আমার বাবা যে ভাইরা, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি যখন বাবা 3 বছর বয়সে আপনার আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি অলৌকিক দৃশ্য দেখিয়েছে। এত কম বয়সে জগতের কোন ওলি এত বড় অলৌকিক দৃশ্য দেখাইতে পারে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন নারী, একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, চারটা নয়, 5টা কন্যা, পুরুষ যেন সন্তান না, পুত্র সন্তান যেন নাই। স্বামী বলে দিয়েছে, আরে বিবি, একটা নয়, দুইটা নয়, 5টা কন্যা হয়ে যায়, এবার যদি তোর পুত্র সন্তান যদি জন্ম না নেয়, আমি তোকে ঘরে রাখবো না, তোকে তালাক দিয়ে দিব। আজও বাবা জগতের মধ্যে এইরকম পুরুষ জগতের মধ্যে আছে, বিবিদের যদি একটা থেকে 2টা বাচ্চা কন্যা হয়ে যায়, ওই বিবিকে শ্বশুর দেখতে পারে না, শাশুড়ি দেখতে পারে না, ওই বিবিকে নিজের স্বামী দেখতে পারে না। আরে বাবা, একজন মা কি কন্যা সন্তান নিজের হাতে কি জন্ম দেয়? দেয় বাবা? দেয় না। বাবা, এটা আল্লাহর তরফ থেকে দান, যেটা এটা একটা কন্যা মানে আল্লাহর তরফ থেকে রহমত। আল্লাহর রহমত যারা সহ্য করতে পারে না, কিয়ামতের দিন তারা জবাব দিতে পারবে না। আরে আমার বাবাজি ভাইরা, জগতের মধ্যে এমনই শ্বশুর শাশুড়ি, এমনই স্বামী আছে যে 1বার 2বার 3বার কন্যা সন্তান জন্ম দিয়েছে বলে এমন ইতিহাসের পাতায় উঠানো আছে। ওই স্ত্রীকে, ওই বৌমাকে জ্বালিয়ে পুড়িয়ে মেরে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা,
মানুষ জগতের মধ্যে এমনও আছে যারা এই রকম মানুষ জগতের মধ্যে বসবাস করে, আসলে তারা মানুষ নয়, তারা মানুষ রূপে আপনার যেন পশু। কারণ আমার নবীজি বলে দিয়েছে, মানুষ হয়ে জন্ম নিলে মানুষ হওয়া যায় না, মানুষ হওয়ার জন্য মানুষত্বর প্রয়োজন হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ওই নারীকে বলে দিয়েছে 5টা কন্যা সন্তান হয়েছে, এবার যদি তোমার কন্যা সন্তান হয় তোমাকে তালাক দিয়ে দিব, ডিভোর্স দিয়ে দিব, বাড়িতে রাখবো না, তোমাকে বাপের বাড়ি পাঠিয়ে দিব। এই যে গর্ভে সন্তানটা আছে, এই সন্তানটা যেন পুত্র সন্তান হয়। এখন বিবি চিন্তা করে, আল্লাহ গো, আজকে আমার গর্ভে পুত্র সন্তান আছে না মহিলা সন্তান আছে, এটা আমি কেমন করে জানবো? এখন বাবা বর্তমানে ক্যামেরার দ্বারা ধরে ফেলা হচ্ছে, এখন বাবা বর্তমানে ডাক্তারের কাছে আপনার যেন ধরে ফেলা হচ্ছে কন্যা আছে না পুত্র আছে। বাবা এটা কিন্তু আগে ছিল না। এবারে বেরাদার ওই মহিলা অপর মহিলার সম্মুখে যখন খুলে বললে, ওই মহিলা বললে, রে মা তুই কি জানিস না আল্লাহর একজন ওলি আছে যার নাম হলো হযরত মুসা আসলে জঙ্গি। যা যা ওই দেখ ওর একটা নিজস্ব খানকা আছে, একটা গাছের তলায় বসে, তার কাছে একটু দুগ্ধ নিয়ে যাবি, দুগ্ধটা পান করাইবি, আর পান করানোর পরে বলবি আমার গর্ভে কন্যা আছে না পুত্র আছে, এটা আমাকে বলে দে। হযরত মুসা আসলে জঙ্গি বলে দিবে। এবার ওই মহিলা বড় খুশি হইয়া আপনার একটা বাড়িতে দুগ্ধ নিয়ে যায়, নামার পরে রাস্তা দিয়ে চলে যায়। ওই রাস্তার উপরে আমার বড় আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি যেন বাবা খেলাধুলা করতে আছে। ওই মহিলাকে হাসতে হাসতে গেল, দেখতে পাইল। এবার বাবা হযরত মুসা আসলে জঙ্গির কাছে আসলে, আসার পরে মুসা আসলে জঙ্গিকে বললে, হুজুর গো, আজকে বড় একটা আশা নিয়ে আপনার কাছে এসেছি। বলে কি আশা বলো? বলে আগে দুগ্ধটা পান করেন, তারপরে আমার আশাটা বলবো, মনের ইচ্ছাটা বলবো, আমার মনের আকাঙ্ক্ষাটা বলবো। এবার বাবা হযরত মুসা আসলে জঙ্গি কেন বাবা দুগ্ধটা পান করে নিয়েছে। এবার বলল, বলো তোমার মনের আশাটা কি? ওই মহিলা বলল, ওগো হুজুর, আমার গর্ভে ছেলে সন্তান আছে না মেয়ে সন্তান আছে, এটা আপনি বলে দেন। আর মেয়ে সন্তান যদি থাকে, আপনি ছেলে সন্তান যেন জগতের মধ্যে আসে, এই ব্যবস্থা আপনি করে দেন। কেননা এবারও যদি আমার মেয়ে সন্তান জন্মগ্রহণ করে, তবে আমার স্বামী আমাকে বাড়িতে রাখবে না, আমাকে ডিভোর্স দিয়ে দিবে, তালাক দিয়ে দিবে। ওগো হুজুর, দয়া করে একটু ব্যবস্থা আমাকে করে দেন। আমার হযরত মুসা আসলে জঙ্গি বলে, মা শোনো, আজকে তোমার গর্ভে সন্তান আছে না মেয়ে সন্তান আছে না পুরুষ সন্তান আছে, এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। আজকে তোমার গর্ভ থেকে জগতের মধ্যে পুরুষ সন্তান আসবে, এটা একমাত্র আল্লাহই পারবে, জগতে কেউ পারবে না। এই কথা যখন বললেন, ওই মহিলা অঝর নয়নে কান্না করতে করতে যেন পথ দিয়ে বাড়ির দিকে চলতে আরম্ভ করলে। তবে বাবা আজকে জগতের মধ্যে যদি কোনো মানুষ দেখবেন কাঁদে, যদি দেখবেন কোনো বিপদে পড়ে, আগে মুসলমানেরাই সহযোগিতা করার জন্য আগিয়ে যায়। আজকে বাবা এই ভারতবর্ষের মাটিতে করোনা যখন আসলো, আজকে বাবা মুসলমানদের দান সবচাইতে বেশি ছিল, নাকি বলে? ওদের দান সবচাইতে বেশি ছিল। আরে বাবা যে ভাইরা, আজকে দেখবেন যে জায়গায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, দেখবেন ওই জায়গায় অন্যান্য ধর্মের মানুষের চাইতে মুসলমান ধর্মের মানুষরাই দেখবেন বেশি সহযোগিতা করে। একজন পিপাসায় যদি কাতর হইয়া যায়, রাত্রি বেলায় যদি পানি পান করার জন্য চায়, দেখবেন মুসলমানরাই সহযোগিতা করে। আমরা বাবা জালসা জুলুসে যাই, অনেক জায়গায় আমরা পরীক্ষা করে দেখেছি, যে জায়গা বাবা অন্যান্য ধর্মের এলাকার মানুষরা বসবাস করে, ওই জায়গায় যদি আমরা একটু পানির জন্য দাঁড়াই, পানি খুঁজে পাওয়া যায় না। বাবা
একজন নারী হাসতে হাসতে যাইতেছিল, কান্না করতে করতে আসতেছে। এইদিকে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি বাচ্চা ছেলে চিন্তা করে, আল্লাহ গো, এই মহিলা যাওয়ার সময় হাসতে হাসতে যাইতেছিল, আসার সময় কান্না করতে করতে আসতেছে, কারণ ওই মহিলাটাকে আমি জিজ্ঞাসা করি। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী সব কিছু জানতে পারছেন, জানার পরে ইতিহাসের পাতায় উঠাইয়া দেওয়ার জন্য ওই মহিলাকে জিজ্ঞাসা করে, মা যাওয়ার সময় তুমি হাসতে হাসতে গেলা, আসার সময় কান্না করছো, কারণটা কি? ওই মহিলা বলে, বাচ্চা তুমি আমার কথা বুঝতে পারবা না, আর তোমাকে বলেও কোনো লাভ হবে না। আরে আমার বাবাজি ভাইরা, বাচ্চা ছেলে সন্তান সম্পর্কে কিছু বোঝে না, বাচ্চা ছেলে ভালো মন্দ সম্পর্কে কিছু বোঝে না, না বোঝে না। বললো, বাচ্চারা তোমাকে বলে কোনো লাভ হবে না, কারণ তুমি এর সম্বন্ধে তোমার অভিজ্ঞতা, তোমার জ্ঞান নাই। আমার বড় আব্দুল কাদের জিলানী বলে, মা তুমি নির্দ্বিধায় আমাকে খুলে বলতে পারো, আমি তোমার সমস্যা দূর করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মহিলা চিন্তা করলো, এত বড় একজন আল্লাহর ওলি হযরত মুসা সলে জঙ্গে আমার সমস্যার সমাধান করতে পারলো না, তুমি কি দূর করতে পারবা? আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলে, একবার শুধুমাত্র আমাকে ভুলে দেখো। এবার বলল ওই মহিলা সমস্ত কথা বলল, আমার 5টা কন্যা সন্তান হয়ে যায়, এবার যদি কন্যা সন্তান জন্ম নেয় আমার স্বামী বাড়িতে রাখবে না, আমাকে তালাক দিয়ে দিবে। তার জন্য দুগ্ধ লইয়া হযরত মুসা চলে জঙ্গির কাছে গেলাম, আমি জানতে চাইলাম আমার গর্ভে ছেলে আছে না মেয়ে আছে? উনি বললেন, একমাত্র আল্লাহ ছাড়া জগতের কেউ বলতে পারবে না। এই বলে আমাকে নিরাশা করে ওখান থেকে যেন চলে আসতে হলো। এবার বড় পীর আব্দুল কাদের জিলানী বললেন, আপনি যে লোটাই করে একটা কি নিয়ে যাচ্ছিলেন? বলে লোটাই ছিল দুগ্ধ। বলে দুগ্ধটা কোথায়? বলে পান করে নিয়েছে। এবার আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি বললেন, ওগো মা জননী, আপনি আবারও ফিরে যান, আর গিয়ে বলে যে আমার গর্ভে মেয়ে আছে না ছেলে আছে এটা বলে দেন, নইলে বলতে যদি না পারে আমি যে দুগ্ধটা দিয়েছি ওই দুগ্ধটা আমাকে ফিরাইয়া দেন। মহিলা বলতেছে, বাচ্চা তুমি যে কথাটা বলছো এটা কোনোদিন সম্ভব নয়, কারণ একজন দুগ্ধ যখন পান করে না ওটা আর ফিরে দেওয়া হয় না। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে, মারে তোমার গর্ভে মেয়ে আছে না ছেলে আছে এটা তুমি জানতে চাও? বলে হ্যাঁ। যদি তুমি জানতে চাও এই কথাটা তুমি গিয়ে বলো, নিশ্চয় তোমাকে বলে দিবে, না বলতে পারলে দুগ্ধ ফিরে দিবে। যদি দুগ্ধ ফিরে না দিতে পারে নিশ্চয় এর একটা রাস্তা বাহির করবে, তুমি এই কথাটা গিয়ে বলো। আল্লাহুম্মা সাল্লাল্লাহু মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। এই বাবাজি ভাইরা, ওই মহিলা হযরত মুসা চলে জঙ্গি রহমাতুল্লাহ আলাইহির কাছে আসলেন। আসার পরে বলে, বাবা গো, আজকে আমার গর্ভে ছেলে আছে না মেয়ে আছে বলে দে। বলে, আমি তো বললাম রে মা, আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। বলে, আপনি যখন বলতে পারবেন না আমার দুগ্ধ কেন পান করলে? আমার দুগ্ধটা ফিরে দেন, নইলে আপনি বলে দেন আমার গর্ভে ছেলে আছে না মেয়ে আছে। এবার হযরত মুসা চলে জঙ্গি বললে, এই কথা তোমাকে কে বললো? বলে, যে হোক বলেছে। বলে, নিশ্চয় কেউ বলেছে, নইলে তুমি ফিরে আসবে কেন? বলে, রাস্তার মাঝে একটা বাচ্চা খেলাধুলা করতেছিল, ওই বাচ্চাটা আমাকে পাঠিয়েছে। এবার হযরত মুসা চলে জঙ্গি চিন্তা করলো, আজকে ওই বাচ্চাটা আমার সন্তান ছাড়া আর কারো হতে পারে না, কারণ হযরত মুসা চলে জঙ্গি তিনি জানে আমার সন্তান
সন্তানকে আমার আল্লাহ বলি করে জগতের মধ্যে পাঠিয়েছে, কিন্তু এত বড় পাওয়ার, এত বড় ক্ষমতা হযরত মুসা চলে জঙ্গি তিনি নিজেও জানতেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি এই কথা বলেছে, বুঝতে পারলে বলে যে বলেছে তাকে তুমি ডেকে নিয়ে আসো। এবার ওই মহিলা আমার বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে গেলেন, যাওয়ার পরে এই কথা বললেন তোমাকে ডেকেছে। এবার আমার বড় পীর আব্দুল কাদের জিলানী এসেছে, বলে বাবা এই কথাকে তুমি বলেছো? বলে হ্যাঁ। বলে আব্দুল কাদের জিলানী কোনদিন কি সম্ভব হয় যে জিনিস পান করে না হয় ওই জিনিসকে ফিরে দেওয়া হয়? আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বললেন ও আব্বা যেটা আপনি বলতে পারবেন না তার জন্য কেন দুগ্ধটা পান করিলেন? যেমন এই কথা বলেছে আমার হযরত মুসা সরে জঙ্গে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি জানো বাবা একটা চড় মেরে দিয়েছে। যেমন এই চড় মেরে দেওয়া আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি চোখ দুটো যেন লাল হয়ে গেছে, জালালি মেজাজ এসে গিয়েছে। বলছে আব্বা গো আজকে এই মহিলা গর্ভে ছেলে আছে না মেয়ে আছে আমি বলে দিতে পারি, তুমি কেন বলতে পারবে না? যদি বলতে পারবে না দুগ্ধটা কেন পান করলে? ওগো আব্বা এই মহিলার গর্ভে যদি মেয়ে সন্তান থাকে আমি আব্দুল কাদের জিলানী যাও যাও আমি এই মহিলাকে এমন একটা দোয়া দিলাম, আল্লাহর কাছে দোয়া করলাম এই মহিলার এবার পুত্র সন্তান জন্মগ্রহণ করবে, তার গর্ভে পুত্র সন্তান আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি এই কথাটা বলিয়া কবরস্থানের পাশে দিয়ে যেন ছুটতে আরম্ভ করেছে জালালি মেজাজ নিয়ে। এবার আমার আল্লাহ বলতেছে হে বড় পীর আব্দুল কাদের জিলানী আজকে তুমি আর দৌড়ায় না, দৌড়ায় না, থেমে যাও, থেমে যাও, থেমে যাও। কেন না আজকে যদি তুমি এইভাবে দৌড়াতে থাকো কিয়ামত পর্যন্ত তুমি দৌড়াতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে বড় পীর আব্দুল কাদের জিলানী একবার তুমি পেছনের দিকে তাকায় দেখো। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি যখন বাবা পেছনে তাকায় দেখেছে, দেখছে জানো যত মুর্দা কবরে শায়িত ছিল সমস্ত মুর্দা উঠিয়া আমার আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহির পেছনে পেছনে যেন ছুটতে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে আব্দুল কাদের জিলানী এইভাবে যদি তুমি ছুটতে থাকো আজকে কিয়ামত হয়ে যাবে, যত মুর্দা আছে সবাই তোমার পেছনে ছুটতে আরম্ভ করবে, দুনিয়া আর আগে যাবে না। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবাহা নিশি। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবাহা নিশি, নবীর দরুদ পড়ো দিবাহা নিশি। ও কি নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো। থাকো যদি যদ বাহালে, থাকো যদি আজদ বাহালে, হইয়া প্রেম উদাসী। নবীর দরুদ পড়ো দিবাহা নিশি। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবাহা নিশি। বাবা যে ভাইরা আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি বাবা চুপ করে যেন দাঁড়ায় গেলেন। যেমন দাঁড়ায় যাওয়া আবার মুর্দা গুলো যেন আবার নিজ নিজ জায়গায় যেন শায়িত হয়ে গেলেন। আরে আমার বাবা যে ভাইরা আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহির পাওয়ার যদি এতটা থাকে আমার নবীর পাওয়ার কত ছিল? আমার নবীর পাওয়ার কত ছিল?
হ্যাঁ বাবা, জগতের মধ্যে আজকে আল্লাহর ওলিদের নিগাহে না গেলে আজকে পূর্ণাঙ্গ মুমিন হওয়া যাবে না। আজকে আল্লাহর ওলিদের নিগাহে না গেলে পূর্ণাঙ্গ মুমিন হওয়া যাবে না। এইজন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিম উলামা বলে যে যার পীর নাই তার পীর হলো শয়তান, যার পীর নাই তার পীর হলো শয়তান। এ বাবাজি ভাইরা আমার মায়েরা, আজকে আল্লাহর ওলির নিগাহে গেলে, আল্লাহর ওলির হাতে হাত দিয়ে মুরিদ হইলে আজকে যে আপনার গাঞ্জা খাওয়া আর নামাজ ছেড়ে দেওয়া এটা যে আমাদের জন্য প্রযোজ্য এটা নয়। কারণ আল্লাহর বড় বড় আল্লাহর ওলি জগতের মধ্যে এসেছেন, তারাই জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করেনি। আজকে তুমি যে ওলির কাছে যাও আসলে সে ওলি নয়, এ হচ্ছে একজন পাকা গাঁজাখোর। এই জন্য তোমাকে বলে যে নামাজ পড়া লাগবে না। এরকম আল্লাহর ওলি এরকম মুরিদ জগতের মধ্যে আছে না নাই? জি, এরকম মুরিদ আছে বলে আমার পীর সাহেব বলে যে নামাজ পড়তে হবে না। জি, আচ্ছা ও কোন দলিলে পাইলে যে নামাজ পড়াতে হবে না? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, এরকম মানুষ আছে বাবা। তবে আল্লাহর ওলি যিনারা জগতের মধ্যে এসেছেন, প্রাকৃতিক ভাবে যারা আল্লাহর ওলি, আল্লাহর যারা নৈকট্য লাভ করেছে, সুবহানাল্লাহ, আজকে তাদের সহবতে গেলেই আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা আমার মায়েরা, এই দেখেন আজকে আপনাদের এখানে আসতে অনেকটা এসেছি সঠিক টাইমে, কিন্তু বাবা আপনার প্রথম দিন তো এদিক ওদিক করতে দেরি হয়ে গেল, আর আজকে এই দেখেন মাইক শাইক সেট করতে দেরি হয়ে গেল। জি, এই দেখেন আজকে আপনাদের এখানে যে স্টেজটা চালাচ্ছি আজকে